23শে এপ্রিল নির্বাচন। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাকে নন্দীগ্রামে পুনর্বার মনোনয়ন দিয়েছে এবং আমি সহমত পোষণ করেছি। কেন সহমত পোষণ করেছি? তার কারণ নন্দীগ্রাম আর শুভেন্দু আর নন্দীগ্রাম দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আমি আশা করেছিলাম যিনি গতবারে হুইল চেয়ার চিহ্নে দাঁড়িয়েছিলেন, ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন, সেই খালা মমতা আবার এখানে আমার বিরুদ্ধে এসে লড়বে। তিনি বুঝেছেন যে ভালো কিছু হবে না, কিন্তু আমাকে দল বলেছে তুমি নন্দীগ্রাম ধরে রেখে ভবানীপুরে ওকে আরেকবার হারিয়ে দাও। আমি সে দায়িত্ব নিয়েছি, আমি সে দায়িত্ব পালন করব। আপনারা আমাকে অনেকদিন ধরে বয়স্করা চেনেন যে আমি কখনো ভয় ডর পাই না, আমি কখনো ঝুঁকতেও জানি না, পিছাতেও জানি না। আমি মোটর সাইকেল চালিয়ে এসে 7ই জানুয়ারি সেলিম ভারত বিশ্বজিতের দেহ তুলেছিলাম। অতএব আমাকে সব করে কোন ভয় দেখিয়ে লাভ হবে না। আমার বিরুদ্ধে হালে কোম্পানিতে অস্থায়ী কাজ পেয়েছেন, তিনি হালি কর্মচারী, তাকে দাঁড় করিয়েছে। আরে ভাই, মালিককে যে হারিয়েছে কর্মচারীকেও তার কাছে কিছুই না। আমি ওর নাম কোথাও বলছি না, তার কারণ আরে এখানে যারা আছে ওকে যদি এনে মাঝখানে বসিয়ে দেন কেউ একটা লোক খুঁজে পাবে না। আমি ওই হালি প্রার্থীকে বলবো 41 জন শহীদ হয়েছিল জমি রক্ষার আন্দোলনে, 5টা শহীদের নাম যদি তুমি বলে দিতে পারো তাহলে বলবো তুমি নেতা হয়ে গেছো। 17টা অঞ্চল আছে, যদি এক নিঃশ্বাসে 17টা গ্রাম পঞ্চায়েতের নাম বলে দিতে পারো। সোনাচূড়াতে যদি 5টা মৌজার নাম বলে দিতে পারো, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে কটা আসন আছে যদি তুমি বলে দিতে পারো, তাহলে বলবো তুমি নেতা। আমি আপনাদের কাছে এসেছি কেন জানেন? আমার দায়িত্ব একবার আত্মীয়দের কাছে আবেদন করা। গতবারের থেকেও বেশি ভোট দিতে হবে আমাকে। গতবারে আপনারা জানতেন না শুভেন্দুর ভবিষ্যৎ কি। শুভেন্দু সবে 6 মাসের বিজেপি তাকে কোথায় দায়িত্ব দিবে, কোথায় রাখবে কেউ জানেন না আপনারা। আর আমার বিরুদ্ধে লড়ছে পশ্চিমবঙ্গের ঘোষিত মুখ্যমন্ত্রী। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, নন্দীগ্রামে একটি পর্ণ কুটির তৈরি করব, হলদিয়া নন্দীগ্রামকে যুক্ত করব। তোমার দেখা নাই রে, তোমার দেখা 5 বছর নেই, বলবেন ভোট পাইনি আসবো কেন? আরে হিন্দু পাড়ায় নাই বা এলেন, মুসলমানরা তো দল বেঁধে ভোট দিয়েছে। 1,08,000 ভোটের মধ্যে 60,000 তো শুধু মুসলমান ভোটই ছিল। রতু মোড়ের পরে সবগুলা বুথে 700 ভোট পড়েছে, মীনাক্ষী 2টা, শুভেন্দু 1টা, আর পিসিমা 697টা। আপনি তাদের কাছেও তো আসতে পারতেন। আপনি কি কি কষ্ট দিয়েছেন। আপনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা স্যাংশন করিয়ে এমএলএ থাকার সময় জল প্রকল্প এনেছিলাম, পাইপগুলো পড়ে আছে, বেছাতে দেন। জল কি শুধু বিজেপি খেত, তৃণমূল খেত না, কালীকৃষ্ণ খেত না, রাধাকৃষ্ণ খেত না।
অজয়দা খেত না, হারমাত খোকন সিট খেত না, খালি গুন্ডা অশ্বিনী খেত না, সবাই খেত। রথিবালা আলীকে খুন করার দায় অভিযুক্ত দেবুরায় জল খেত না, জলের লাইন পাততে দেন। নিখোঁজ অনেকে ছিল, রবীন দাস, সত্যেন গোল, ওপারের আদিত্য বেরা, 6 জনকে ডেথ সার্টিফিকেট দেয়নি, হাইকোর্ট করে আদায় করে আনতে হয়েছে। এত বড় অপরাধ করেছেন, ভগবান ক্ষমা করবে না। আপনি যদি নিজের দলে মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন, আর নন্দীগ্রামের রক্ত মাড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, সোনাচূড়া না থাকলে মুখ্যমন্ত্রী হতেন না। আর কি করেছিলেন? 2021 18ই জানুয়ারি 4 লাখ টাকা করে দেওয়ার জন্য শহীদ পরিবারকে ডেকেছিলেন। 4টে পরিবার যায়নি বলে তাদের টাকা দেননি। আপনার বাপের টাকা, সরকারের টাকা আমি দিয়ে দিয়েছি 50,000 25,000 করে 4 বছরে 16 লাখ টাকা। কারণ তারা চায়নি, দাবি করেনি, কিন্তু আমার সঙ্গে থাকার অপরাধে তো টাকা দেয়নি। 4 তারিখের পরে সুদ আর আসলে আদায় করে। এই জন্য নরেন্দ্র মোদীজি বলে গেছেন, ইসবার মানে এইবার সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, মানে সবার সাথে সবার উন্নয়ন তো হবে, সবকা হিসাব দিয়ে হোগা। হিসাব তো আমরা নেব। 2021 2রা মে বিজেপি 77-এ আটকে গেছে, তৃণমূল সরকারে এসে গেছে, আপনার বাহিনী বেরিয়ে পড়েছে। আলরাজি, সোয়েম কাজী, সাউদ্দিন, সুফিয়ান, শামসুল, মনসুর, আরিফুল কি করেছে? গলায় তুলসীর মালা, কপালে চন্দন আপনাদের না? কি করেছে ভুলে গেছে? স্মরণ করাতে চাই। দক্ষিণ কেন্দ্রামারি 45টা হিন্দু বাড়ি পুড়িয়েছে। তারাচাঁদবার, সুপিয়ানের গ্রাম, 17টা হিন্দু বাড়ি লুট করে নুন রাখার বাটিও রাখেনি। চিল্লাগ্রাম 4 জনের হাত পা ভেঙেছে, দেবব্রত মাইতিকে খুন করেছে। দেবব্রত মাইতি কোন দলের নেতা ছিল না, হিন্দু বলে খুন করেছে। আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন রানী চকের অপর্ণার কথা, গোপাল চকের রিনার কথা। গেছিলাম আমি, রিনা আমার সঙ্গে ছিল কাল, বলছে আমাকে শারীরিক নির্যাতন করেছে দাদা, আমি শপথ গ্রহণ করেছি বিজেপির মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত শাড়ি পরব না, সালোয়ার কামিজ পরে থাকে। পণ করেছে তো তার ব্যক্তিগত ব্যাপার। শারীরিকভাবে নির্যাতিত, কুকুরের ল্যাজকে ধরে টানবেন, পরীক্ষা করে দেখবেন, যদি না কামড়ে দেয় ছেড়ে দিবেন, আবার দেখবেন বেঁকে গেছে। এক টুকরো কয়লাকে, ঘরে গরু আছে, গাই গো মাতা আছে আপনাদের, দুধে সিদ্ধ করবেন, খাঁটি দুধে, সকালবেলা ঘন্টা দিয়ে তুলে দেখবেন কালো, যত সিদ্ধ করো সাদা হয় না। এদের কি পরিবর্তন হয়েছে? না বন্ধু, পরিবর্তন হলে 2024 লোকসভা ভোটের 2 দিন আগে রাত্রি 2:30টা সব চক্রবাড়িয়া আর ওই জিহাদিরা, আমি রাষ্ট্রবাদী মুসলিমদের কিছু বলছি না,
এবারে মুসলিম ভোট ওদের অনেক যাবে, দেখে নেবেন। গরিব মুসলমানরা প্রস্তুত হয়ে আছে, শিক্ষিত মুসলমানরা প্রস্তুত হয়ে আছে, কিন্তু এদের কোনো পরিবর্তন নেই। পুলিশ বাবা পার করেগা। আগে একটা লম্পট আইসি ছিল, যেটা গেছে তার সঙ্গেও যোগাযোগ করিয়েছে আইপ্যাককে। আর নাম বললাম না, ইলেকশন আমাদের বহু নেতাকে ডেকে নিয়ে গিয়ে আইপ্যাকের সঙ্গে বসিয়েছে। এই পুলিশের প্রশ্রয়ে মাঝ রাতে ভোরবেলা আমি ফোন পেলাম, 3টের সময় ফোন ধরেছি, বলছে দাদা সর্বনাশ হয়ে গেছে, 4 জন মরে গেছে। রক্তাক্ত সবাই, কে বেঁচে আছে কে মারা গেছে কেউ জানে না। নন্দীগ্রাম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি ফোন করে বললাম তাড়াতাড়ি কলকাতার প্রাইভেট হসপিটালে নিয়ে যাও, আমাকে যদি ধারও করতে হয় করব। মমতার হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, আর বিজেপি শুনলে মেরে দিবে। সঞ্জয় আড়িকে নিয়ে গেলাম, আরো 2 জনকে সঙ্গে। সঞ্জয় আড়ি 2 মাস কমায় ছিল, ওকে আমি দেখতে গেছিলাম 2 বার বাইপাসের পাশে প্রাইভেট হসপিটাল। আমি ভাগ্যবান, এর জন্য আমি 16 লাখ টাকা খরচ করেছি। আমাকে ভগবানের এসবের পায় ও মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। 2 মাস কমায় ছিল, পৃথিবী থেকে বাইরে ছিল, জ্ঞান ফিরেছে, বেঁচেছে ডাক্তারবাবুদের চেষ্টায়, ভগবানের আশীর্বাদে। এই মা কোন দল করতেন? আমি প্রশ্ন করি, মিছিলে দেখেছেন কোনদিন? বলুন বলুন, দেখেননি? কোন পার্টি করতেন না, বিজেপিকে ভোট দিতেন। 65 বছর এই যে বাবা সাহেব আম্বেদকরের ছবি দিলেন না, জয় ভীম জয় ভারত, শিডিউল কাস্ট পরিবার। 65 বছরের মাকে মাথা থেতলে খুন করেছে। বদলা চাই, 23 তারিখে বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই। কথা দিলাম, সরকার তৈরি হলে আমি এদেরকে লঙ্কার গুড়া নাকে ঢোকাবো। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি এখনো কথা বলি না। নিরপরাধ লোকগুলোকে মারবে, এরা কোনদিন কোন পার্টির মিছিল মিটিং ভোটে দাঁড়ায়নি। দেবব্রত মাইতিও না, রথিমালা আড়িও না। আপনারা দল বেঁধে ভোট দেন। ভূতাবড় চক্রবেড়িয়ার হিন্দুদের ভোট দিতে দেয় না। এবারে দেখা হবে কোথায় আলরাজি, কোথায় পালালে মঞ্জুয়ারি, মাতঙ্গিনী হাজরার ভূমিকায় নির্বাচন কমিশন এসেছিল, কাঁপিয়ে দিয়েছে। 2টা জেলে আলরাজি পালিয়েছে, একটা গুন্ডাকে থাকতে দেব না। দাঁড়িয়ে থেকে ভূতামড় গড়চক্রবেড়িয়ার জলপাইর হিন্দুদের ভোট করাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।